এবছর খুব একটা সুখকর হয়নি জেলেদের ইলিশ মৌসুম। আটঘাট বেঁধে প্রতিবার সমুদ্রে গেলেও অধিকাংশ সময় ফিরতে হয়েছে খালি হাতে। এরই মধ্যে মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত 22 দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ আহরণ। সেই সাথে নিষেধাজ্ঞা থাকবে ইলিশ পরিবহন, বিপণন ও মজুদেও। মৎস্য নেতারা জানিয়েছেন এই 22 দিন অবরোধে 25 কেজি চাল সহায়তার সাথে 2000 টাকা আর্থিক সহায়তা দেয়ার। আর্থিক সহায়তা দিলে হয়তোবা চোরাইভাবে কোনো মাছ শিকার বা অন্য কোনো পথ অবলম্বন করবে না জেলেরা। এই 22 দিনের চালের সাথে 2000 টাকা যদি সরকার দেয়, এই 22 দিনে প্রত্যেক বিজেপির সময় 2-3 হাজার এরকম একটা স্কেল দাঁড়া করাইয়া টাকা দিলে জেলেরা আর চুরি চামারি গোপন ভাবে মাছ ধরা বিভিন্ন কোনো কাজ করে না। এই 22 দিন অবরোধে আমাদের ভালো কাটবে না, আমাদের জেলেরা মাছ পায় না, আবহাওয়া খারাপ, জেলেরা যেন সরকারি ভাবে যেন একটু সরকারি সহযোগিতা পায়। যে আমরা অরিজিনাল যারা জেলে এই সমুদ্রের ভিতরে যারা মাছ মারি, আমাদের দৃষ্টি যেন এই সরকার নিয়ে বা উপজেলা আমাদের এই বর্তমান টিউন সাহেবের নিয়ে যেন একটু অরিজিনাল যারা জেলে তাদের উপরে যেন ভালো দৃষ্টি রাখে। অন্যদিকে আইন অমান্যকারীদের সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। 22 দিন অবরোধ খুব আমাদের কষ্ট হইতেছে, আমরা জেলে খুব দিন কেটে কষ্ট করি। জেলেদের জন্য কিছুই করা হয় না, যাও করায় তাদের ওই খাইতে 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 যায় ওই হেয়ে দেয়, মোটামুটি দেয় বছরে 2-3 বার জাইলে করতে দেয়, ওই 20 কেজি 25 কেজি বা 80 কেজি দিলে এই বছরে 3 বার দেয়। যদি আর্থিক সহায়তা করে জাইলে গো তাহলে একটু ভালো হয় আর কি, চলতে ফিরতে ভালো হইবে। এদিকে জেলেদের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা। আমি ট্রলার শ্রমিকের সাধারণ সম্পাদক এই বরগুনা জেলা। ফিশিং ট্রলারের এই যারা মাছ তাদের অবস্থা আমি জানি। এই 22 দিন অবরোধে 2000 টাকা এবং 25 কেজি চাল, নচেত 40 কেজি করে চাল দিয়ে দেবে, কোনো আপত্তি নেই। সাধারণ মানুষ তো পেটের ক্ষুধায় যা মনে করে এই দৌড়দৌড়ি করে। আমি চাই সরকারের কাছে সমহারে যা আসে আমাদের ভিজিয়ে, আমাদের কপালে যা আছে, আমাদের ভাগবন্টনে যা আছে, এটা যেন প্রত্যেক এলাকায় সমানভাবে পায়। বাংলাদেশের জলসীমায় কেউ যাতে মাছ শিকার করতে না পারে সেই ব্যাপারে নৌবাহিনীকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও জেলেরা। যে মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন 1950 5-এর 1 ধারে একটু সংশোধন এসেছে। আগে যেটা আমাদের জরিমানা ছিল 5000 টাকা, সেটা বর্তমানে আমাদের মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন একটা অধ্যাদেশ হয়েছে। অধ্যাদেশে আমাদের জেলের সর্বোচ্চ 2 বছর এবং জরিমানা 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা যাবে। এই শাস্তির ধারাটা এটাই 1950-এর 5-এর 1 ধারে শাস্তি আমরা দিই। মৎস্য সুরক্ষা সংরক্ষণ 1950-এর 5-এর 1 ধারা। আমরা সরকারের আইন মানি, সামনে যে 22 দিন অবরোধ আছে আমরা সরকারের আইন মানি এবং মানব, সমুদ্রের ভিতরে যাব না। আর সরকার যেন আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের আমরা ইলিশ মেয়ার উপরে আমাদের দাবি। মা ইলিশ রক্ষায় সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি করবে, যে কারণে জেলেদের আইন মানার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা চলাকালীন ভিজিএফ কর্মসূচি চালু রাখার আশ্বাসও দেয়া হয়েছে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, কেন মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ।
ঠিকভাবে বলো কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।